নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে আর শুরু করছি আজকের সেরা 10। শুরুতেই চোখ রাখবো আজকের বাংলার সেরা খবরগুলির দিকে। মেয়েরাই বিধানসভা ও গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে। মহিলাদের কুকথা বলা হয়েছে, অপমান করেছে বিজেপি। তা সত্ত্বেও বিধানসভায় খুব শৃঙ্খলাপূর্ণ ভূমিকা পালন করেছেন মহিলারা। মহিলা ব্রিগেডকে ধন্যবাদ বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবেছে তৃণমূলটা খুব দুর্বল হয়ে গেছে, তৃণমূল ভদ্রতা করে বলে। তৃণমূলটা দুর্বল নয়। বিজেপি যে চূড়ান্ত অসভ্যতামি অ্যাসেম্বলিতে করেছে, হেরে গিয়েও লজ্জা নেই। নির্লজ্জ, কুৎসাকারীর দল, অপপ্রচারের দল, ষড়যন্ত্রকারীর দল, চক্রান্তকারী দল, দাঙ্গাবাজের দল। আমাদের মেয়েরা কালকে লিড নিয়েছে এবং মহিলাদের অনেক অসম্মান করেছে ওরা, অনেক অপমান করেছে ওরা। মহিলাদের সাথে অনেক কুকথা, অকথ্য কুকথ্য, গর্ধসত্য অর্ধসত্য অনেক কথা বলেছে। তা সত্ত্বেও আমাদের মেয়েরা খুব ডিসিপ্লিন ভূমিকা পালন করেছেন এবং গণতন্ত্রকে বাঁচিয়েছেন। থ্যাঙ্কস টু মাই উইমেন ব্রিগেড। ভাইয়েরা পেছনে ছিল এবং বোনেদের সামনে এগিয়ে দিয়েছিল এবং তারা কালকে অ্যাসেম্বলির সম্মান রক্ষা করেছে, গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে। এটা দেখে আগামী দিন অন্যরা শিক্ষা নেবে। রাম বাম শ্যাম মিটিং করছে। দেউচা পাঁচামি তাজপুর বন্ধের চেষ্টা চলছে। ওরা যা করেছে 50 বছরেও ক্ষমতায় ফিরবে না। দিল্লিতে বিকল্প নেই বলে বিজেপি রয়েছে। বিকল্প যেদিন তৈরি হয়ে যাবে সেদিন দিল্লিতেও ক্ষমতায় থাকবে না। নাম না করে গেরুয়া শিবিরকে তোপ তৃণমূল নেত্রীর। রাম বাম শ্যাম তিনজনে মিলে মিটিং করেছে কোনো একটা জায়গায়। দাঙ্গা কি করে করা যায়, দেউচা পাঁচমি কি করে বন্ধ করা যায়, তাজপুর কি করে বন্ধ করা যায়, এগুলো হয়ে গেলে ওরা আর 20 বছর ক্ষমতায় আসবে না। আমি বলি 20 কেন, তোরা 50 বছরে আসবি না যা করেছিস। দিল্লিতে বিকল্প নেই বলে তোরা আছিস। যেদিন বিকল্প তোরা তৈরি হয়ে যাবে সেদিনও থাকবি না। দলগুলো মিলে বিকল্প তো একটা তৈরি করতে হবে, মুখে বললেই হবে না, তৈরি করতে হবে। আমি খুব প্র্যাকটিক্যাল লোক। যেদিন তৈরি হয়ে যাবে সেদিন তোমাদের ঘুঘুর বাসা ভেঙে যাবে। কেউ কেউ আগে থেকেই বলে বেড়াচ্ছে ইউপিতে জিতলে নবান্নয় ঝড় ওঠাবো। বলো আগে ঝড় থামা তোর নিজের ওই এলাকায়, নিজেদের ওয়ার্ডে গিয়ে আগে ঝড় থামা, তারপরে ঝড় তুলবি। তোরা ঝড় তুললে আমরা টর্নেডো তুলবো, তোরা টর্নেডো তুললে আমরা তুফান তুলবো। দলীয় নেতা, ব্লক প্রেসিডেন্ট, ছাত্র, যুব থেকে মহিলারা, বিধায়ক, সংসদেরা গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ করবেন। তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে জনসংযোগে জোর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কন্টিনিউয়াস আমার ব্লক প্রেসিডেন্টরা, ছাত্র যুবরা, মাদার, এমএলএ, এমপি, তারা গ্রামে গ্রামে ঘুরবে, তারা ব্লকে ব্লকে যাবে, তারা দরকার হলে খাটিয়ায় শোবে, তারা এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলবে এবং জনসংযোগ করবে। 21শে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে। তারপরে 21শে জুলাই থেকে আমরা আপ টু পুজো আবার একটা প্রোগ্রাম দেব, সেকেন্ড ফেজ। এবং সেকেন্ড ফেজের পরে দেওয়ালি টোয়ালি হয়ে গেলে, ছট পুজো টট পুজো হয়ে গেলে আমরা থার্ড ফেজের প্রোগ্রাম দেব। আমি ট্রেডমিল করেই মেশিনে গিয়ে শরীরটা ঝরাচ্ছি। আমি মেশিনে শরীরটা না ঝরিয়ে যদি আমি এলাকায় এলাকায় ঘুরে শরীরটা ঝরাই, তাতে কিন্তু শরীরটা ভালো হবে। আরও একটা পরিবার, এক একটা জায়গায় এক একটা পরিবার তৈরি করতে হবে। আপনাদের কাজ হচ্ছে জনসংযোগের মধ্যে দিয়ে তৃণমূল পরিবার তৈরি করা, মানুষের পরিবার তৈরি করা। আর যদি কারো কোনো অসুবিধে থাকে তারা দুয়ারে সরকারে তাদের নিয়ে যাওয়া, তাদের পাড়া পাড়ায় সমাধানের মধ্যে তাদের কাজ করানো, এই কাজগুলো করতে হবে। 5 তারিখ আমি শপথ নিয়েছিলাম, 5 তারিখ থেকে করে দিচ্ছি। তাহলে 5ই মে থেকে, ঠিক আছে? 1 বছর আমাদের মনে থাকবে। বিধানসভায় নির্লজ্জ ভূমিকা বিজেপির। গণতন্ত্রের হত্যা করার পরিকল্পনা ছিল বিজেপির। হেরে গিয়েও লজ্জা নেই, শুধু ঝামেলা হয়েছে বলে উত্তেজনা তৈরির চেষ্টা। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অ্যাসেম্বলি স্টার্ট হয়েছে গতকাল, আপনারা দেখেছেন বিজেপির নির্লজ্জ ভূমিকা। তেলেঙ্গানায় তো হাউস প্রয়োগই করেনি,
যে রাজ্যপাল অ্যাড্রেস করবে কি করবে না সেই আশঙ্কায়। আমরা প্রয়োগ করেছি তার কারণ গভর্নর অ্যাড্রেস দিয়ে বাজেট সেশন শুরু হয়, এটাই নিয়ম। এবং বিজেপির প্ল্যান কালকে ছিল অতি কলঙ্কিত। তারা চেয়েছিল গণতন্ত্রের হত্যা হোক, একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার যে চক্রান্ত, এক তো হেরে গিয়েও লজ্জা নেই, নিজেদের ওয়ার্ডেও হারে তাতেও লজ্জা নেই, আর হেরে গেলেই দেখবেন ঝামেলা হয়েছে বলে চিৎকার করে। যদি কোথাও কেউ ইন্টেনশনালি ঝামেলা করে, আমি কোনো ঝামেলাকে পক্ষে নই, কিন্তু ঝামেলার জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন। দলের নির্দেশ যারা মানবেন না, দলের বিরুদ্ধে যারা কাজ করছেন, তাদের নামও কেটে দেওয়া হবে। 7 থেকে 8 জনকে চিহ্নিত করা হয়েছে। কমিটি করে করা বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মনে রাখবেন, দলের নির্দেশ যারা মানবে না, দলের বিরুদ্ধে যারা করছেন, বা এখনো গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, আমার কাছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি খবর আছে। দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট নিয়ে ঘোরা, ভাবছেন এটা আপনার সুযোগ এসছে। দলের যখন সুযোগ আসবে, দল ক্যাচ করে আপনার নামটা কেটে দেবে। দলের জন্য যারা জীবন দেবে, মানুষের জন্য যারা জীবন দেবে, দল তাদের জন্য করবে। এই দলটা মানুষের দল। আমি যদি ইলেকশন করে জিতে আসি, আপনাদেরও ইলেকশন করে জিতে আসতে হবে। কিসের জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্টকে সাপোর্ট দেওয়া? দল দুর্বল নয়, 2-3 জনকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। তাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। জিতে পার্টিকে অনেক কৃতজ্ঞ করছেন বলে মনে করলে আপনার জন্য দরজা খোলা আছে। মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত কষ্ট করে জীবনযাপন করেন, তাদের পাশে দাঁড়িয়ে আমরা সাহায্য করব, পরিষেবা দেব না? আমি কত বড় হলাম, আমি কত কেউ কেটা হলাম, আর আমি উল্টো পাল্টা বলে ভাইরাল হলাম, এসব পার্টি সহ্য করবে না। পার্টি এত দুর্বল নয়। 2-3 জনকে এর মধ্যে অ্যালার্ট করা হয়েছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা। তাদের লাস্ট চান্স দেওয়া হচ্ছে। আর যদি মনে করেন আপনি জিতে পার্টিকে অনেক কৃতজ্ঞ করেছেন, আপনার জন্য দরজা খোলা আছে। ইউ ক্যান গো এনিওয়্যার ইফ ইউ লাইক। সারাক্ষণ প্রেসে বিবৃতি দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, পার্টির বদনাম করছে। আটকে পড়াদের আগে কেন ফেরানো হলো না? কষ্ট করে যখন তারা দেশে ফিরছেন, তখন নাটক করে দেখানো হচ্ছে যেন বড় কাজ করেছে। তাদের এমন পরিস্থিতির জন্য কে দায় নেবে? মোদী সরকারকে আক্রমণ করে মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুদ্ধ থেমে যাক, শান্তি হোক। অনেক মানুষের প্রাণ ঝরে গেছে যুদ্ধে, অনেকে আক্রান্ত হয়েছেন। কে দোষী কে না দোষী আমি এই তর্ক বিতর্কের মধ্যে না গিয়েও সেটা আমরা সবাই নিজের নিজের মতো উপলব্ধি করতে পারি। আমরা মনে করি পৃথিবী শান্ত হোক, সারা দুনিয়া শান্ত হোক, মা শান্ত হোক, বোন শান্ত হোক, ভাইয়েরা শান্ত হোক। ছাত্রছাত্রীদের আজকে জীবন হাতে করে ফিরে আসতে হচ্ছে, এবং ইতিমধ্যেই তাদের জল পায়নি, খাওয়ার পায়নি, নানা রকম। এবং যখন কষ্ট করে তারা ফিরে আসছে, নাটক করে দেখানো হচ্ছে যেন বড় কাজ করেছে। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বিশেষ চমক। জয়প্রকাশ মজুমদারের শাসক দলে যোগদান। মঙ্গলবার বেলা 2টো থেকে রাজ্য তৃণমূলের সাংগঠনিক বৈঠক। তার আগে আচমকাই সভাস্থলে আসেন বিজেপি থেকে সাময়িক বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদার। এরপর সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জয়প্রকাশের হাতে দলের পতাকা তুলে দেন ফেরাদ হাকিম। ঘোষণা করা হয় তৃণমূলের রাজ্য সহসভাপতির দায়িত্ব পাচ্ছেন জয়প্রকাশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, দল থেকে বহিষ্কার করা হলো রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতিকে। ভিন্ন মত বিক্ষুব্ধ বিজেপি নেতা রিতেশ তিওয়ারির।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ ট্যাবলোর উদ্বোধন কলকাতা পুলিশের। মঙ্গলবার লালবাজারে আয়োজিত তেজস্বিনী নামক বিশেষ অনুষ্ঠানে ট্যাবলো দুটির উদ্বোধন করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল। নারী সুরক্ষার বার্তা দিতে উত্তর ও দক্ষিণ কলকাতায় ঘুরবে ট্যাবলো দুটি। মহিলাদের আত্মরক্ষায় বিভিন্ন টিপস দেওয়া সহ পথনাটিকা প্রদর্শিত হয় এদিন। এদিকে রাতের শহরে মহিলা সুরক্ষায় চালু করা হচ্ছে বন্ধু অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে প্যানিক বোতামে প্রেস করলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা। রাস্তায় টহল দেবে উইনার্স বাহিনীও। পিসিআর ভ্যান, মডেল কিয়স্ক সহ মহিলা সুরক্ষায় একগুচ্ছ পদক্ষেপের কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। সেরা 10-এর সময় এখন একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন নজর রাখবো আজকে দেশের সেরা খবরগুলোর দিকে। এক্সিট পোলের লাড্ডু বিজেপির, তবে ফলাফলের আসল লাড্ডু খাবেন অখিলেশ যাদবই। উত্তরপ্রদেশ ভোটের এক্সিট পোল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। পাশাপাশি বিহার ভোটের এক্সিট পোলের প্রসঙ্গ উদাহরণ হিসেবে তুলে উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি আসন্ন বলেও মন্তব্য করেন তিনি। সোমবারের সপ্তম তথা শেষ দফার ভোট হয়েছে উত্তরপ্রদেশে। 10ই মার্চ ফল ঘোষণা। সমস্ত বুথ ফেরত সমীক্ষায় উত্তরপ্রদেশে এগিয়ে রেখেছে গেরুয়া শিবিরকে। তবে শেষ হাসি কে হাসবে এখন সেটাই দেখার। কৃষক নেতা রাকেশ টিকায়েতের পর সপা প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের ভোট গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন। গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রের বাইরে দলীয় কর্মীদের না যাওয়ারও নির্দেশ দিয়েছেন অখিলেশ। जगह जगह फोन जा रहा है कि जहां भारतीय जनता पार्टी हारे वहां पर काउंटिंग स्लो करिए। मुख्यमंत्री के प्रमुख सचिव डीएम्स को फोन कर रहे हैं कि जहां बीजेपी हारे वहां पर काउंटिंग स्लो होनी चाहिए। अगर हमने वोट दिया है तो मैं अपने नौजवानों से, किसानों से और आम लोगों को कहूंगा कि उतनी हमारी जिम्मेदारी बनती है कि वोट को हम बचाएं। अगर वोट नहीं गिना जाएगा तो लोकतंत्र कहां जाएगा? और ये लोकतंत्र की आखिरी लड़ाई है। मैंने कई बार कहा कि उत्तर प्रदेश का चुनाव लोकतंत्र की आखिरी लड़ाई है। इसके बाद तो जनता को क्रांति करनी पड़ेगी, तभी बदलाव आएगा। इसलिए मैं अपने पार्टी के लोगों से और जो सच्चे ईमानदार, सच्चे सिपाही हों, सच्चे अधिकारी हों, सच्चे पत्रकार हों, कम से कम आगे आए और लोकतंत्र को बचाने के लिए खड़ा हों। और मैं अपनी पार्टी के लोगों से कहूंगा कि जब तक काउंटिंग न हो जाए तब तक कम से कम ये नजर रखें और लगातार निगरानी रखें कि कैसे वोट बचाया जा सकता है, कैसे जहां पर मशीनें रखी हैं कोई किसी का आना जाना ना हो। ये लोकतंत्र के लिए बहुत ही खतरे का समय है। এক্সিট পোলের সমীক্ষাকে পুরোপুরি ভুল বলে উড়িয়ে দিলেন বর্ষিয়ান সমাজবাদী নেতা ও বিধানসভার প্রাক্তন স্পিকার মাতা প্রসাদ পাণ্ডে। দিল্লি ও বাংলার নির্বাচনে এক্সিট পোলে সমীক্ষা ভুল ছিল বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বর্ষিয়ান নেতার দাবি আগামী 10 মার্চ শেষ হাসি হাসবে সমাজবাদী পার্টি। সরকার গঠন করবে সপা, দাবি মাতা প্রসাদ পাণ্ডের। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন পাণ্ডে। जो एग्जिट पोल टेलीविजन पर दिखाया गया है वो विश्वसनीय नहीं है, उस पर विश्वास मत करिए। क्योंकि इनका एग्जिट पोल लोगों को भ्रम में डालने के लिए है। इसी तरह से इन्होंने बंगाल में भी दिखाया था, दिल्ली में भी दिखाया था। बाद में ममता बनर्जी ने अपनी सरकार बनाई, जिन्हें सरकार से बाहर कर रहे थे। उसी प्रकार से उत्तर प्रदेश में समाजवादी पार्टी पूर्ण बहुमत के साथ सरकार बनाएगी। अखिलेश यादव मुख्यमंत्री बनेंगे। 10 तारीख के गणना से साफ हो जाएगा। इसलिए आपके मन में किसी प्रकार की निराशा की बात नहीं आनी चाहिए। और साथ ही साथ हम आप सबके तथा समर्थकों को धन्यवाद देता हूं कि आपने इस जिले में परिश्रम करके समाजवादी पार्टी को इस ऊंचाई तक पहुंचाया।
আন্তর্জাতিক নারী দিবসে প্রিয়াঙ্কা গান্ধীর অনুপ্রেরণায় লখনৌয়ে আয়োজিত হলো পিঙ্ক র্যালি। মিছিলে অংশ নিতে উত্তরপ্রদেশের নানা জায়গা থেকে মহিলারা পৌঁছন রাজ্যের রাজধানী লখনৌয়ে। গোলাপি শাড়িতে আত্মবিশ্বাসী মহিলারা মে লড়কি হু লড় সকতি হু আওয়াজ তোলেন। রাজধানীর রাস্তায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মিছিলে অংশ নিতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হাতে ছিল ব্যানার ফেস্টুন, যেখানে এক মহিলার প্রতিকৃতি বানিয়ে লেখা হয়েছে স্লোগান মে লড়কি হু লড় সকতি হু। নারীরা তাদের ইচ্ছা, নিষ্ঠা ও শক্তি দিয়ে সমাজের পরিবর্তন করতে সক্ষম। তাদের দীর্ঘদিনের বকেয়া পেতে হবে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। মঙ্গলবার 8ই মার্চ নারী দিবসে এভাবেই টুইটে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন কেরলের থারিওরে গ্রাম পঞ্চায়েতের বাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। নারী দিবস উদ্দেশ্যে আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশ নেন কংগ্রেস সাংসদ। শিশু কন্যাদের সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন তিনি। একটি শিশু আবার আদরের চুম্বন এঁকে দেন রাহুলের গালে। হাসি মুখে গল্পে মেতে ওঠা রাহুলকে দেখে মনেই হচ্ছিল না তিনি একজন পোড় খাওয়া রাজনীতিক। সাধারণ মানুষের মতোই শিশুদের মাঝে শিশু হয়ে উঠেছিলেন সোনিয়া পুত্র। সেরা 10-এর সময় এখন একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন দেখে নেব আজকের বিদেশের সেরা খবরগুলি কি কি। ইউক্রেন সংকটে মোদি জেলেন্সকি কথা, যুদ্ধ বন্ধ নিয়ে মোদির সাহায্য প্রার্থনা ইউক্রেন প্রেসিডেন্টের। জেলেন্সকি বলেন মোদিজির সঙ্গে কথা হয়েছে, কিছু বিষয় নিয়ে এখনও দর কষাকষি হয়নি, যা সরাসরি আমরা সিদ্ধান্তও নিতে পারি না। আমরা এই ভয়কে জয় করব, ইউক্রেনের আকাশ নিরাপদ, তা নিয়েও মোদিজিকে আশ্বস্ত করেছি। খতম বিমান ছিনতাইকারী কুখ্যাত জৈশ জঙ্গি জহুর মিস্ত্রি পাকিস্তানের করাচিতে নিজের ডেরাতেই গুলি করে তাকে খুন করা হয়। গত 1 মার্চ 2 অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীর হাতে নিহত হন জহুর। সূত্রের খবর, তাকে খুন করতে সুপরিকল্পিত ছক কষা হয়েছিল। বাইকে করে 2 দুষ্কৃতী তার আসবাবপত্রের গোডাউনে যায়। দোকানে ঢুকেই শটান তার মাথায় 2 রাউন্ড গুলি। ঘটনাস্থলেই প্রাণ যায় জহুরের। 2 দুষ্কৃতীরই মুখ ঢাকা ছিল। 30 বোরের পিস্তল দুষ্কৃতীরা ব্যবহার করে। খুনের ঘটনার আগে এলাকায় রেকি করতে দেখা গিয়েছিল এই 2 দুষ্কৃতীকে। আততায়ীদের নাগাল পেতে খোঁজ চালাচ্ছে পুলিশ। 1999 সালে 24 ডিসেম্বর IC-814 বিমান অপহরণে যুক্ত ছিল জৈশ জঙ্গি জহুর। নেপাল থেকে বিমানটি ছিনতাই করে 5 জঙ্গি, তার মধ্যেই ছিল জহুর। পরবর্তী সময় নিজের নাম পরিবর্তন করে জাহিদ আখুন্দ নামে করাচিতে বসবাস শুরু করে। গা ঢাকা দিতে আসবাবপত্রের তৈরি ব্যবসায় যুক্ত হয়। জহুরের শেষকৃত্যে শামিল হয়েছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই রাউফ আসগর। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন, জার্মানির পর এবার নিষেধাজ্ঞা আরোপ করল জাপানও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এমনটাই ঘোষণা করেছেন। রাশিয়া এবং বেলারুশের বেশ কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডেপুটি চিফ অফ স্টাফ, পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান, চেচন রিপাবলিকের প্রেসিডেন্ট সহ মোট 20 জন। এর আগে রাশিয়ার মিত্র চেচন জানিয়েছিল তারা রাশিয়ার পাশে রয়েছে, তাদের সেনা রাশিয়ার সেনার সঙ্গে হাত মিলিয়ে একযোগে এগিয়ে যাবে। পাশাপাশি বেলারুশের 12টি সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে জাপান। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা জাপানের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। শুধু তাই নয়, ওই ব্যক্তিদের সঙ্গে জাপানের কোনো নাগরিক লেনদেন করলে তাতে সরকারের পরামর্শ নিতে হবে। এছাড়া রাশিয়ার 49টি কোম্পানির সঙ্গে পণ্য রফতানি বন্ধ করেছে জাপান। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে জাপান সরকার। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।